শুভ সকাল বন্ধুরা, তোমরা কেমন আছো? ঠাকুরের কৃপা আশা করছি তোমরা খুব ভালো আছো। আমি খুব ভালো আছি। গণিতে হাউস লাইফে একটা সুন্দর ব্লগ নিয়ে চলে এলাম। তো বন্ধুরা, আজকে একদম সকাল থেকে কাজ বা সকাল থেকে ভিডিওটা স্টার্ট করে দিয়েছি। তো আজ থেকে সকাল থেকে আজ থেকে ভেবে রেখেছি একদম ভিডিওটা কন্টিনিউ করব। আর কন্টিনিউটা চালিয়ে যাব ভিডিওটা, কারণ ভিডিও প্রতিদিন করছি না বলে ভিডিওটা দেওয়া হচ্ছে না। তো আমি ভিডিওটা এবারের থেকে ভেবেছি আমি কিছু হোক না হোক ভিডিওটা কন্টিনিউ করে যাব, যতটুকু পারবো ভিডিওটা করে যাব। তো এই যে দেখতে পাচ্ছ কত পুরো কিছু কাজ করা হয়নি। তো দেখিয়ে দিচ্ছি কী কী কাজ হয়েছে, কী কী কাজ হয়নি। জাস্ট সকালবেলা উঠে রান্নাটা করা হয়েছে, আর কিছু কাজ হয়নি। আর বাবুসোনাকে খাইয়ে ওকে আঙ্গনবাড়ি স্কুলে দিতে চলে গেছে আমার শাশুড়ি মা। তো এইদিকে পুরোপুরি বাসন, ঘর দুয়ার মুছতে সব কিছু বাকি আছে। আগে ফার্স্ট ঘরটা মুছে নেব, তারপরে বাসনগুলো গুটিয়ে রেখে দেবো। একটা বাসি আর একটা এখন যে খাবারগুলো খেয়েছি সেগুলো আছে। তো শাশুড়ি মা আসুক, জিজ্ঞেস করে তারপরে ওগুলো করব। আগে ফার্স্ট ঘরটা মুছে নিই, ঘর মুখটা দেখায়নি, ঘরটা মুছে নিই, তারপরে আমি যাবতীয় যা কাজ করা করে নেব। তো চলো বন্ধু দেখিয়ে দিচ্ছি। আচ্ছা বন্ধুরা, পুরোপুরি বাসনগুলো রাখা রয়েছে, আর এখন পর্যন্ত কাজ হয়নি। তো ফার্স্টে হচ্ছে আগে ঘর মুছে নেব। তো এই যে ঘর মুছে নেব, ঘর মুছার জন্য জলটা রেডি করে নিচ্ছি। তো এই যে ঘর মুছে নেব। আর এদিকে দেখতে পাচ্ছ ঘরগুলো পুরো অগোছালো রয়েছে, শুধু জাস্ট বাবুকে খাইয়ে বলছি তো স্কুলে দিতে গেছি। আর ওর টিউশনি বই খাতাগুলো রেখে দিয়েছি। আর মা এদিকে এক গাদা কাপড় কাচা বার করেছে, চাদর মাদর সব কাচবে। এই যে চাদরের বেড কভারটা বার করেছে, কিন্তু রুম টুম কিছু মুছা হয়নি, মুছবো। আমি মুছে নেব, ঘরগুলো সব মুছে নেবো আমি। ফার্স্টে ঝাড় দিয়ে দেবো। তো এই যে ফার্স্টে ঝাড় দিয়ে দেবো। তো চলো বন্ধুরা, ঝাড়টা দিয়ে দিই। তো এইদিকে ঝাড় দিয়ে দেবো। দেখি আগে জলটা বন্ধ করে নিই। তো এইদিকে যে এই জলটা বন্ধ করে নিচ্ছি, আর একটু ফিনাইল দিয়ে দেবো, আর বাড়িটা মুছে নেব, ঘর বাড়ি সব মুছে নেব। তো চলো বন্ধুরা, পুরো ভিডিওটা দেখতে থাকো। তো বন্ধুরা, আমি সকালবেলায় আজকে ভেবে রেখেছি যে আজ সকাল থেকে আমি কাজগুলো কমপ্লিট করব, দেখাবো কি কি করি না করি সকাল থেকে। তো এইদিকে আমি রুমগুলো ঝিটিয়ে দিয়েছি, ঝাড় দিয়ে দিয়েছি রুমগুলো। আর এদিকে হচ্ছে জুতোগুলো সব এলোমেলো রাখা ছিল, তো সেগুলো একটু গুটিয়ে দিচ্ছি ভালো করে, কারণ ওই জায়গাটা সামনের দিকে ঢুকতেই জুতো রাখার জায়গা, তার জন্য একটু ভালো করে বললাম, ভালো করে মনে হলো যে গুছিয়ে রাখি। তো এদিকে কি বলে জল দেওয়ার পাইপগুলো সব এলোমেলো হয়ে রাখা ছিল, তো সেগুলো গুছিয়ে রেখে দিচ্ছি। তারপর বাইরেরটা একটু ঝিটিয়ে দেবো। আর আজকে ইচ্ছে আছে বাইরেরটা একটু গোবর দিয়ে দেবো, গোবর দিলে একটু ভালো লাগে। এখন রোদের টাইম একটু গোবর দিলে ভালো লাগে, আর চট করে শুকিয়ে যাবে, জলগুলো আর থেমে থাকবে না, তার জন্য জলগুলো শুকিয়ে যাবে, তার জন্য একটু ভালো গোবর দিয়ে দিই। আর গোবর ছিল না বন্ধুরা, অল্প মতন ছিল, ওইটাই একটু জল দিয়ে ভালো করে দিয়ে দেবো, কারণ গরু আমাদের নেই। অল্প অল্প যেগুলো থাকে রাস্তাতে বা বড় জেঠিমার গরু আছে, ওইখান থেকে অল্প করে নিয়ে আসি, সেগুলোই বাঁচিয়ে রাখি, একদিন করে দিই গোবর। তো এইদিকে আমি বারান্দাটা জুতোগুলো গুছিয়ে দিয়েছি, আর যে জল দেওয়ার পাইপটাও ভালো করে গুছিয়ে রেখে দিলাম। তো কেমন এলোমেলো লাগছিলো, এখন একটু একটু ভালো লাগছে। তো এই যে
পরিষ্কার পরিচ্ছন্ন করে নিয়েছি। আর আমি তো বললামই যে বাইরেরটা একটু পরিষ্কার করব। তো এই যে বাইরেরটা একটু পরিষ্কার করে নিয়েছি। আর ওই যে আয়নাটা দেখতে পাচ্ছ, ওই বাড়িতে ওই আমার দেওরের রুমটাতে, মাদের রুমটাতে আলমারি নিয়েছে, তার জন্য ওইখানে আলনাটা রাখা হয়েছে। এখন রুমগুলো হয়নি, উপরে রুমগুলো, তখন দেখা যাবে কোথায় রাখা যায়। সিঁড়ির উপরটাতে ভাবছি রাখবো। তো এখন যতদিন না হয় ততদিন ওইখানেই থাকুক। আর এদিকে আমি এই রুমটা, গাড়ি রাখার গ্যারেজ ঘরটা একটু ঝিটিয়ে নিচ্ছি, পরিষ্কার থাকলে ভালো লাগে। কারণ বাইরেরটা একটু গোবর দেবো, তার জন্য একটু পরিষ্কার করে নিচ্ছি। আর এদিকে শাশুড়ি মা এসেছিলো, শাশুড়ি মা দোকান গেছিলো। তো এদিকে আমি দেখিয়ে দিচ্ছি, এই যে পরিষ্কার পরিচ্ছন্ন করে নিয়েছি। আর চটিগুলো সব গুছিয়ে বাগিয়ে রেখে দিয়েছি। আর ওই যে কাপড়গুলো দেখতে পাচ্ছ, ওইগুলো সব মা কাচবে। তো এদিকে রুমগুলো সব ঝিটিয়ে দিয়েছি, পরিষ্কার করে দিয়েছি। তো একবার এবার ঘর মুছে নেব, ঘর মুছে তারপরে এবার বাইরে যা কাজ আছে গোবর দেওয়া, ওইগুলো কমপ্লিট করব। তো এদিকে আমি জলের মধ্যে আগের থেকে ফিনাইল দিয়ে দিয়েছিলাম। আর মাকে জিজ্ঞেস করছিলাম কোনটাতে ঘর মুছবো। আর মা বললো সুতিটাতে মুছো, সুতিটাতে মুছলে ভালো করে মুছা যায়, কারণ জলগুলো শুকিয়ে যায় তাড়াতাড়ি। আর ওদিকে আমাদের বাড়িতে একটা গরু এসেছিলো, আর ভাত ছিল, কালকার ভাত ছিল। তো মাকে বললো নুন দিয়ে একটু দিয়ে দাও। আর মারও ছিল, তো ওকে খাইয়ে দিলাম। তো এই যে রুমগুলো মুছে নিচ্ছি, এই রুমটা মুছার পরে এই রুমটা মুছে নেব। তো আজ থেকে ভাবছি ভিডিওটা স্টার্ট করব, পুরোপুরি ভিডিওটা করব, পুরো সকাল থেকে যা যা করি তাই করব। কোনো দিনও হয়, কোনো দিনও হয় না। তো আজকে ইচ্ছে হয়েছিল সকাল থেকে করা হয়েছে। তো আমার রুমটা মুছার পরে এই রুমটা মুছে নেব। তো এই রুমটা মুছে, বারান্দাটা মুছে একবারে বাইরে গোবর দেব, কারণ অনেক দিন পর গোবর দিচ্ছি। আর সকাল থেকে দেখবে বন্ধুরা, একবার কাজ করতে মন হয়, তো সকাল থেকে কাজ করতে শরীরটাও ভালো লাগে। তা সকাল থেকে যদি কোথাও একটু বসে দিই, কার সঙ্গে গল্প করতে লাগি, তখন আর শরীর চলে না। তো এদিকে ঘরগুলো সব মুছা হয়ে গেছে, আর মুছার দেখালাম না। আর এদিকে এই যে গোবর দিচ্ছি, আমি তো বললাম যে গোবর দেবো। তো সকালবেলা যে চা ছিল, ছাইগুলো আর দেখালাম না বন্ধুরা। তো ছাইগুলো পরিষ্কার, ওই যে এখানে লিখাচ্ছে ওইখানে খুব ছাই ফেলা হয়, আমাদের উনুনের ছাইগুলো রাখা হয় সকালে উঠে, তারপরে ফেলে দিই বাইরে। তো এদিকে একটা গ্রামে একটা বউ পেরিয়েছিল, ওর সঙ্গে কথা বলছিলাম, এই যে দাঁড়িয়েছিল কথা বলছিলাম। তো এই যে অল্প মতো গোবর ছিল, ওই গোবরটা দেখতেই পাচ্ছ, অল্প অল্প করে গোবর দিয়ে করছি, মানে গোবর দিচ্ছি। আর এদিকে বাবুসোনা খেলা করছে। তো ওকে এখনও পর্যন্ত খাওয়ানো হয়নি। তো ওকে শাশুড়ি মা মুড়ি মেখে দেবে, মুড়ি আর টমেটো মেখে দেবে। আর এদিকে বাবুসোনা আমার সঙ্গে কথা বলছে। আর এখন গরমকাল বন্ধুরা, তো চট করে শুকিয়ে যাবে, তার জন্য। আর একটু সাদা সাদা হয়ে গেছিলো, কারণ উনুন ধরাই তো, তার জন্য। তো এই যে দেখতে পাচ্ছ অল্প অল্প জল দিয়ে আমি লিখিয়ে নিচ্ছি। আর এদিকে ঘর দোয়া সব মুছামুছি হয়ে গেছে। আর এদিকে খাবারগুলো ঢাকা দিতে হবে, কারণ ঢাকা দেওয়াই ছিল। এখন ওই বাবুসোনাকে মুড়ি মেখে দিল, সেইটাই দিল এখনই মাত্র। তো বন্ধুরা, আমার এখন স্নান পুজো সব হয়ে গেছে, পুজো দিয়ে দিয়েছি, সব স্নান করে নিয়েছি, পুজো করে নিয়েছি, সমস্ত বাসি কাজ, সাজো কাজ, গোবর দেওয়া সব কিছুই দেখিয়েছি, সব কিছুই কমপ্লিট হয়ে গেছে। এদিকে আমি আমার তাকের মধ্যে সব এই যে দেখিয়ে দিচ্ছি, পুজো দিয়ে দিয়েছি। এই যে সব প্রত্যেক দিনের মতন আজকেও এই যে আমার বাবা শিব, গোপু সোনা, সবাইকে পুজো দিয়ে দিয়েছি। আর কাল থেকে যে কাপড়গুলো ছিল ওইগুলো সব গুটিয়ে বাগিয়ে রাখবো। আর সেলাই যাওয়ার জন্য রেডি করে দিয়েছি, ব্যাগটা রেডি করে রেখে নিয়েছি, কারণ টাইম পাবো না পাবো তার জন্য। তো চলো বন্ধুরা, এখন জল খেয়ে নিই। তো আজকে সকাল থেকে খুব শরীরটা খুব একটা খারাপ লাগেনি, ভালোই লাগছিল। তো এইটাই দেখিয়ে দিচ্ছি, আর টাইমটা দেখিয়ে দিচ্ছি। আজকে 12টার আগে পুজো টুজো, স্নান পুজো সব হয়ে গেছে কাজ। তো আজকে একটু ভালো লাগছিল।
তো এই যে দেখিয়ে দিচ্ছি সব পুজো দিয়ে দিয়েছি। আর পুজোটা বেশিরভাগ আমিই দিই, আর 1-2 দিন মা দেয়। যেদিন ভালো লাগে না আমার সেদিন মাকে বলি তুমি পুজো করো। আর এই যে পুজো দিয়ে দিয়েছি। আর আমার রুমেরটাও আমি দেখিয়ে দিচ্ছি যে পুজো দেওয়া হয়ে গেছে। আর বারবার করে বলার দরকার নেই, কাপড়গুলো দেখিয়ে দিচ্ছি, কারণ কাপড়গুলো এখন গুছাতে কাপড়গুলো ডাকছে আয় আমার গুছিয়ে রাখতে হবে ওকে। আর এই যে সেলাই যাওয়ার জন্য আমি ব্যাগটা রেডি করে রেখে নিয়েছি, কারণ যাবার সময় কী নেব কী না আমি মানে বুঝতে পারি না, তার জন্য এটা আগে থেকে রেডি করে রেখে দিয়েছি। আর এই যে তাকটা দেখিয়ে দিয়েছি, আর ঘিটা দেখাচ্ছি, কারণ ঘিটা আমি এনেছিলাম শিবরাত্রির দিনেও। এটা খাবার ঘি আর পুজো দেওয়ার ঘি দুটোই এনেছিলাম। তো খাবার ঘিটাই আমি দিয়েছিলাম শিবরাত্রির দিনে, প্রদীপ জ্বালিয়েছিলাম। তো এখানে আমি পুজো দিয়ে দিয়েছি। আর ফুল, জবা ফুল আমার বাড়িতে অনেক ফুটে, তো জবা ফুল দিয়ে আমি ভালো করে সাজিয়ে দিয়েছি। আর এই যে আমি আমার ফটোগুলো যেগুলো আমি বাঁধিয়েছি সেগুলোর মধ্যে একটু পুজো দিয়ে দিয়েছি। তো এদিকে আমি ওইদিকে রেডি করে আমি তো বললাম জল খাবো, তো জল টল আর দেখালাম না। আর খিচুড়ি আঙ্গনবাড়ি থেকে খিচুড়ি দিয়েছিল, আর ডিমটা দেখিয়ে দিয়েছে, অর্ধেক ডিম দিয়েছিল। তো বাবুসোনা বলছিল নিজের হাতে খাবে, তাই আমি বললাম তুই তাহলে ওই নিজের হাতে খাবি তো খা। আর খিচুড়ির মধ্যে কিছু না নিলে একটা ভালো লাগবে না, তার জন্য আমি সকালে কাঁঠালের তরকারি করেছিল সজনে ডাঁটা দিয়ে, তো ওইটাই অল্প মতো নিয়ে নিলাম। আর খিচুড়িটা এতটা খিচুড়ি ফেলে দেবো তার জন্য আমি খেয়ে নিচ্ছি, কারণ তোমার দাদাভাই ডিউটি এতে আছে, তার জন্যে, নাহলে তোমার দাদাভাই খাবারটা খায়, আমি খাই না, তো ফেলে দেবো বলে আমি খেয়ে নিচ্ছি। আর এদিকে আমি খাবার পর অনেকক্ষণ পর, প্রায় 2 ঘন্টা পর মাছগুলো নিয়েছিল, মাছগুলো দেখতে পাচ্ছি, মাছগুলো আমি ভেজে নিয়েছি। সেই মাছ ভাজার ভিডিওটা আমি করতে পারিনি, কারণ পাশের বাড়ি থেকে আমাদের একজনে এসেছিলো, তো ওর সঙ্গে কথা বলছিলাম বলে আমি দেখাতে পারিনি। আর এই যে মাছ ভাজা ভাত, আর এই মাছের তেল ছিল, অল্প মতো আলু দিয়ে পেঁয়াজ দিয়ে ভেজে দিয়েছি। আর এদিকে বাবুসোনা বসেছিল, বাবুসোনাকে আগে খাইয়ে নেব, তারপরে তোমার দাদাভাইকে ফোন করবো, দেখবো কি বলে, যদি আসে তো ভালো, নাহলে আমাকে হেঁটেই বেরোতে হবে, সেটাই বাবুসোনাকে বলছিলাম। তো তো দেখা যাক কি হয়, যদি হয় তো দিয়ে আসবে, আমি হেঁটে হেঁটে চলে আসবো, কারণ এই রোদের মধ্যে বন্ধুরা আর হেঁটে হেঁটে যেতে পারছি না। তো চলো বন্ধু পুরো ভিডিওটা দেখতে থাকো। তো বন্ধুরা তোমার দাদাভাই ফোন করে বললো যে আমি আসছি, আর তোমার দাদাভাই এখনও পর্যন্ত স্নান করিনি, ও খাবার খেয়ে ও বেরিয়ে গেল আমাকে দিতে, কারণ প্রায় 2:45 মতো বেজে গেছে। তো আমি বললাম চলো আমাকে দিয়ে আসবো, তারপর স্নান টান করে একবার ফ্রেশ হয়ে তুমি শুবে, কারণ নাইট থেকে সকালে ডিউটি করেছে, সকালের ডিউটিটা করে একবারে এসেছে, আর রাত্রে আবার ডিউটি যাবে। আর একবারে সেলাই আর কোনো ভিডিও দেখালাম না। আর ওই যে নারকেলগুলো দেখিয়েছি, আর আমি আর নারকেল নিতে করলাম না। আর এই যে এটা ভেবেছি চিনি দিয়ে একটু নারকেল লাড্ডু করে দেবো। শিবরাত্রির যে নারকেলটা আমি শুধু জলটা নিয়ে গিয়েছিলাম আমি শিবের মাথায় জল মানে ঢালার জন্য, আর নারকেলটা আমি নিয়ে যাইনি, তো নারকেলটা পুজো দেওয়া হয়নি বলে আমি নারকেল লাড্ডু করে দিচ্ছি, কারণ লাড্ডুটা করে দিলে খেয়ে জল কেউ আসলে জল দিলে উঠে যাবে, তার জন্যই আমি নারকেল লাড্ডু করে দিচ্ছি। আর এদিকে নারকেল লাড্ডুটা আমি আর দেখালাম না, তার পরের দিনে আমি দেখিয়ে দেবো লাড্ডুগুলো। আর এই যে তোমার দাদাভাই বললাম এই যে দুপুরবেলায় এসছে, তারপরে আবার এই যে রাত্রে ডিউটি চলে যাচ্ছে। আর এদিকে আমার শাশুড়ি মা আর বাবা খাবার খাচ্ছে, তো বাবা খাবার খাচ্ছে, বাবাকে বলছিলাম তো কী দিয়ে তরকারি করেছি ওইটাই বলছিলাম। আর একটু নারকেল দিয়ে আলুর দম করেছিলাম বন্ধুরা, নারকেল কুড়া দিয়ে, তো খেতে ভালো লেগেছিলো। আর এদিকে হচ্ছে বাবুসোনা মোবাইল দেখছে, দেখতেই পাচ্ছ মোবাইল দেখছে। আর এই যে বাবুসোনা আর দুধ রুটি, ওর তরকারি রুটি খেতে পারে না, দেখা যাক এইবার থেকে চেষ্টা করবো তরকারি রুটি দেওয়ার। আর আজকে অনেকটা দেরি হয়ে গেছে, তার জন্য বিছানাটা গুটিয়ে দিয়েছে, 8:30 মতন, 15টা মতন বাজছে। আর এদিকে বাবুসোনাকে খাইয়ে ওকে ঘুম পাড়িয়ে আমিও খাবার খেতে বসে গেছি। তো এখানে এই যে আলুর দম একটু ঝোল ঝোল করে রেখেছি, কারণ রুটি খাবো বলে।
আর এদিকে একটা পরোটা আর একটা রুটি নিয়ে নিয়েছি। আর সজনে ডাঁটা আমি বললাম সকালে দুপুরবেলায় আমি কিন্তু সজনে ডাঁটা দিয়ে ভাত খাইনি, জাস্ট অল্প মতো ভাত মুড়ি খেয়ে আমি সেলাই চলে গেছিলাম। তো বন্ধুরা ভিডিওটা আমার কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবে। এই যে খেয়ে আমি এখন শুয়ে যাব, কারণ ভালো লাগছে না, সকাল থেকে অনেক খাটাখাটনি হয়েছে তার জন্য। তো বন্ধুরা ভিডিওটা আমার কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবে, কমেন্ট করবে, লাইক করবে, প্লিজ সাবস্ক্রাইব করে দেবে। আর অবশ্যই ভিডিওটা কমেন্ট করে জানাবে কেমন হচ্ছে। তো বন্ধুরা এই যে মা একটা অল্প মতো মাছ দিয়ে গেল। তো চলো বন্ধুরা ভিডিওটা আজকে এ পর্যন্তই থাক। সবাই সুস্থ থাকবে, ভালো থাকবে, সাবধানে থাকবে। আর চলো গুড নাইট, শুভরাত্রি, রাধে রাধে। সবাই সুস্থ থাকো। জয় শ্রীরাম। বাই বাই বন্ধুরা, টাটা। বাই বাই বন্ধুরা, গুড নাইট, শুভরাত্রি, টাটা।